আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। আজকে এক ভদ্রলোক তার স্যামসাং ফোন নিয়ে আসে আমাদের কাছে রিপেয়ার করার জন্য। ওনার ফোনটার মডেল ছিল স্যামসাং A23। ফোনটা হঠাৎ করে হাত থেকে পড়ে গিয়ে মাইকে আর কাজ করতেছিল না। পরবর্তীতে যখন উনি আমাদের কাছে ফোনটা নিয়ে আসে, আমরা ফোনটা সুন্দরভাবে খুলে ফেলি এবং সবকিছু চেক করা শুরু করি। চেক করার এক পর্যায়ে আমি ব্যাটারি কানেকশন দিয়ে ফোনটা চালু করার চেষ্টা করি, কিন্তু ফোনটা আর কোনোভাবেই চালু হচ্ছিল না। পরবর্তীতে যখন আমি পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে চেক করি, রিডিং 1-2 উঠে আবারও নেমে যাচ্ছিল। ফোনটা কিন্তু খোলার আগে পুরোপুরি রানিং ফোন ছিল, কিন্তু যখনই স্ক্রু খুলে মাদারবোর্ডটা আলাদা করা হয় তখনই ফোনটা পুরোপুরি ডেড হয়ে যায়। এরপর আমার মাথায় আসে ফোনটা যেহেতু ফিটিং অবস্থায় চালু ছিল, আমরা ফোনটা ফিটিং করে দেখি। এরপর আমি মাদারবোর্ডটা সুন্দর মতো ফ্রেমের মধ্যে বসিয়ে স্ক্রুগুলো টাইট দিয়ে পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে ফোনটা চালু হয়ে যায়। এরপর আমি বুঝতে পারি এটা যে কোনো আইসির নিচ থেকে আছাড় খাওয়ার কারণে যে কোনো বল একেবারে আলতোভাবে লেগে আছে, যার কারণে যখন স্ক্রু টাইট থাকে তখন চালু হয়। যখনই ফোনের স্ক্রুগুলো লুজ দেওয়া হয় তখনই মাদারবোর্ডের ভেতর থেকে ওই আইসির ভিতরের বল ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে ফোনটা ডেড অবস্থায় চলে যায়। সো কাস্টমারকে বললাম যে আপনার ফোনে তো অন্যান্য সমস্যা আছে। কাস্টমার আমার কথা শুনে যে রিঅ্যাকশন দিতেছে, বলতেছে আমার ফোনে কোনো সমস্যা নাই, শুধু মাইকে সমস্যা। আর ওনার মাইকের যে সমস্যাটা সেটাও আমি চেক করে দেখলাম যে সিপিইউর ভিতর থেকেই সমস্যা। এখন ওনার চেহারার যে রিঅ্যাকশন, এটা দেখে কেউই এই ফোনের কাজ ভুলেও করবে না। তো আমি ফোনটাকে সুন্দর মতো আগের মতো ফিটিং করে চালু করে ওনার হাতে দিয়ে দেই এবং ওনাকে বলে দেই কোনো টেকনিশিয়ান যদি এই ফোনটা খুলে তাহলে সেও বিপদে পড়বে।